ইসিএলের সাতগ্রাম শ্রীপুর এলাকার চেলৌদ এলাকায় ইসিএল কর্তৃক কয়লা উত্তোলনের জন্য একটি উন্মুক্ত খনি নির্মাণের প্রকল্পায়নে কয়লা উত্তোলনে বেসরকারি সংস্থার অস্থায়ী ক্যাম্প বসানোর কাজ শুরু হতেই খুশির হাওয়া এলাকায়। অবশ্য চেলৌদে খোলা খনির খবর পেয়ে কেউ কেউ খুশি, অন্যদিকে এলাকা নষ্ট, প্রকৃতির ক্ষতি ও গৃহহীন হওয়ার আশঙ্কায় চেলৌদ এলাকার বহু গ্রামবাসীর মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়েছে। এই নিয়ে কয়েকদিন আগে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন দাবি ও কাজের তথ্য জানিয়ে কোম্পানির কাছে স্মারকলিপিও পেশ করে। এদিকে প্রতিষ্ঠানটি পুরো দমে কাজ শুরু করলেও গ্রামবাসীদের এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। বুধবার চেলৌদ সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা উন্মুক্ত খনি প্রকল্পের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। গ্রামবাসীরা জানান যে তারা ইসিএল এর প্রকল্পের বিরোধিতা করছেন না, কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে রাখা হয়েছে। এই এলাকায় হাই স্কুল, প্রাইমারি স্কুল, মার্কেট, ব্যাংক, খেলার মাঠ ইত্যাদি থাকায় এখানকার জমি কিভাবে অধিগ্রহণ করা হবে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। जो हम लोग को देख रहा है नारायणकुड़ी, तिरिया, डामालिया, हड़भंगा का क्या परिस्थिति हो रहा, तो इसीलिए हम लोग विक्षोभ कर रहा। कहें कि अभी यहाँ से ओसीपी अगर हो जाएगा, हम लोग को नज़दीक में गांव है, या 4-5 को स्कूल है, बैंक है, पोस्ट ऑफिस है, कारा कोई रेशमी कंपनी लोग को ऐसे पर रखने के ओसीपी, तो वही हम लोग ये लोग को एक बार डेपुटेशन दे के गया पहले गांव का तरफ से। रेशमी कंपनी का ग्रुप जो है यहाँ पर आया है, ये लोग राजनीति का विभेदकारी राजनीति लोग कर रहा है, ठीक है। तो यही लोग को हम लोग डेपुटेशन दे के गया, वो डेपुटेशन का अभी तक जवाब भी लोग को नहीं दिया हम लोग को, ठीक है। इसीलिए हम लोग शांतिपूर्ण समावेश मिছিল यहाँ किया है और यही बोलने चाह रहा है कि आप लोग यहाँ से दूर हटिए। जैसे वो अवस्था जो है रानीगंज चिरियाट का जैसा अवस्था है नारायणकुड़ी का, ऐसा होने मत दीजिए। आज हमारा समस्त ग्रामबासी চেলৌদ চিরিয়াট কুমারদিয়া অঞ্চলের সমস্ত গ্রামবাসী এখানে জমায়েত হয়েছি, কারণ এরা যেরকমভাবে গ্রামবাসীর ওপর অত্যাচার চালাচ্ছে, এরা ওপেন কাজ করার চেষ্টা করছে। রেশমি গ্রুপ, রেশমি কোম্পানি ওসিপি করছে আমাদের গ্রামের এলাকাবাসীকে কোনো তথ্য না দিয়ে। আমরা প্রথম দিন এসে ওনাদেরকে ডেপুটেশন দিয়ে গেছি, ওনারা আমাদের কথা দিয়েছিলেন, আমরা যে ডেপুটেশন দিয়েছি তারা আমাদেরকে রিসিভ কপি দিয়েছিলেন যে আমরা আপনাদেরকে উত্তর দেব, লিখিতভাবেই উত্তর দেব। ওনারা কোনো রকম উত্তর দেয়নি, আমাদেরকে বলেছিল রেজিস্ট্রি করব না, ওনারা যথারীতি রেজিস্ট্রি করে যাচ্ছেন। আমাদেরকে উত্তর না দিয়েও আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। এলাকাবাসীর, আমাদের এখানে সমস্ত রকম এলাকাবাসী আছে, তাদের যে এই যে ঘর বাড়ি যে ক্ষতিগ্রস্ত হবে, বা আমাদের গ্রামে অনেক বছর পর আমরা জলের এই স্বচ্ছলতা পেয়েছি, ওসিপি হলে আবার আমরা জলের ওই একই সংকটে পড়ব। আমাদের স্কুল আছে, এখানে বড় হাই স্কুল আছে, ব্যাংক আছে, একটা সাজানো গুজানো চেলৌদ গ্রাম, সেই গ্রাম টিরাট গ্রাম এর অন্তর্ভুক্ত পড়ছে, কুমারদিয়া পড়ছে, প্রত্যেকটা গ্রাম ভেঙে পড়বে। কিন্তু এলাকাবাসীর জন্য ওনারা যদি কিছু ভেবেও থাকেন সেটাও ওনারা আমাদেরকে জানাননি। ওনারা এসেছেন, ওসিপি করছেন, জানি না কোথাভাবে কি থেকে পারমিশন বা কিছু। এলাকাবাসী যারা বসতি, যারা এখানকার মানুষ, তাদের সঙ্গে তাদের যে একটা কথা বলা বা তাদের মধ্যে যে তাদের যে দায়বদ্ধতা আছে, তারা কোথাও সেটা প্রকাশ না করেই ওনাদের কাজ ওনারা চালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গ্রামবাসীরা একটা ডেপুটেশন দিয়েছিল 1 মাস আগে, সেটা হচ্ছে ওই ওনাদের গ্রামে এই প্রজেক্টের নিয়ে, আমাদের যে মাইন্ডসেট যে প্রজেক্ট হচ্ছে, তো এই প্রজেক্টের নিয়ে ওনারা একটা ডেপুটেশন দিয়েছিলেন, কি হবে না হবে, আমাদের কি প্ল্যানিং আছে, গ্রামের কি অসুবিধে, গ্রামের কি সুবিধা হবে অসুবিধা হবে সেসব নিয়ে একটা রিটিন দিয়েছিলেন। তো আমাদের হায়ার ম্যানেজমেন্টের সাথে একটা কথাবার্তা চলছে, আর সেটা আমি ওনাদেরকে এটাই বললাম যে আমাদের যেহেতু হায়ার ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা চলছে, তো ওনাদেরকে আমরা জানাবো। তো কাল বা পরশু দিন আমরা ওনাদেরকে জানিয়ে দেবো আমরা কবে, আমাদের নেক্সট প্ল্যানিং কী আছে, আমরা ওনাদেরকে কবে কী জানাবো, ঠিক আছে।